হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কলার একাডেমি। আমি তোমাদের সাদাত স্যার চলে এসেছি আজকে ম্যাথের ক্লাস নিয়ে। ম্যাথের এটা আমাদের 5 নম্বর ক্লাস এবং আমরা বর্তমানে যে চ্যাপ্টারটি করছি সেটি হলো এইচসিএফ এলসিএম। এই এইচসিএফ এলসিএম থেকে অলরেডি আমরা একটা ক্লাস করেছি। আজ আমাদের এইচসিএফ এলসিএমের সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমরা আরও কিছু টাইপের এইচসিএফ এলসিএম থেকে প্রবলেম দেখব, যেগুলো বিভিন্ন এক্সামে আসার মতো বিগত দিনে এসছে। সেই প্রবলেমগুলো কিভাবে সহজেই আমরা সলভ করতে পারবো সেইটাই আজকের আমাদের শেখার বিষয়। তো আগের ক্লাসটি তোমাদেরকে যখন দিই আমরা, তারপরে বলেছিলাম যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই মেসেজ করবে। তো এখন পর্যন্ত কেউ কোনো মেসেজ করেনি, তার মানে আশা করছি তোমাদের কনফিউশন নেই। তবুও যদি তোমাদের প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে মেসেজ করবে। আমরা তোমাদের সেই প্রবলেমগুলো আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে বা স্পেশাল ভিডিও বা ক্লাস মাধ্যমে তোমাদেরকে সলভ করে দেবো। শুধু ম্যাথ রিজনিং নয়, যে কোনো সাবজেক্টের যদি প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমিউনিকেট করবে। আমাদের সেই টিচার তোমাদের ওই পার্টটুকুর ওপরে কিন্তু স্পেশাল ক্লাস নিয়ে স্পেশালভাবে তোমাদেরকে সেই জায়গাটা বুঝিয়ে দেবে। এইটা আমাদের স্কলার একাডেমির পক্ষ থেকে তোমাদের কাছে আমাদের প্রতিশ্রুতি যে তোমাদের না শিখিয়ে আমরা ছাড়বো না। আমাদের সর্বস্ব দিয়ে আমরা চেষ্টা করব তোমাদেরকে 100% দেওয়ার, এবং তোমরাও সবসময় 100% নেওয়ার চেষ্টা করবে। যদি না নেওয়ার চেষ্টা করো তাহলে তো আমরা কিভাবে দেব। তো চলো, তার জন্য সকলকে বলবো অবশ্যই রেসপন্স করবে, না হলে তোমরা বুঝতে পারছো না সেটা আমরা বুঝতে পারবো না। চলো শুরু করি। আজকের প্রথম প্রবলেমটা দেখো, বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 এবং 48। যদি একটি সংখ্যা 24 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তো এই প্রবলেমটা একদম সহজ প্রবলেম রয়েছে, এবং এর আগের ক্লাসেই আমি তোমাদেরকে সেই থিওরিটা বলেছিলাম, সেই সূত্রটা বলেছিলাম যেটা দিয়ে এই প্রবলেমটা হবে। তবে আজকে আরেকবার বলি। দেখো, দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তার মানে আমরা যদি এই সূত্রটা, এই থিওরিটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি বলতে পারি যে 8 ইন্টু 48, 8 হচ্ছে গসাগু এবং 48 লসাগু, সমান হচ্ছে 24 ইন্টু সামথিং, যে সংখ্যাটা আমরা জানি না, ধরে নিলাম এক্স। বা এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইজ ইকাল টু 8 ইন্টু 48 বাই 24। এই যে অপর পাশে আসলে ভাগ হয়ে যায়। দেখো তাহলে দেখো 24 দুগুণে 48, তাহলে এক্স ইজ ইকাল টু হয়ে গেল 16। তাহলে আমরা অপর সংখ্যাটি কি, অপর সংখ্যাটি আমরা কি ধরেছিলাম, অপর সংখ্যাটি ধরেছিলাম এক্স, তাহলে অপর সংখ্যাটি হলো 16। দেখো একদম সহজ প্রবলেম রয়েছে, এবং এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের বিভিন্ন এক্সামে আসতে পারে, এবং বিগত দিনেও বিভিন্ন এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন এসছে। যারা আগেও এক্সাম দিয়েছো বা অন্যান্য এক্সাম দিয়েছো তারা জানো এই প্রবলেম কিন্তু খুবই কমন একটা প্রবলেম গসাগু লসাগু থেকে, যে এখান থেকে প্রশ্ন আসেই। নেক্সট দেখো, যদি ওই প্রবলেমটাতে কারো কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে। নেক্সট দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4 এবং তাদের লসাগু হচ্ছে 84। তাহলে এদের মধ্যে বড় সংখ্যা কোনটি? অনুপাত বলে দিয়েছে কত? অনুপাত বলে দিয়েছে 3:4, লসাগু বলে দিয়েছে 84। আমরা এর আগের দিন শিখেছিলাম যদি অনুপাত দেওয়া থাকে গসাগু থাকে তাহলে আমরা কি জানি, আমরা জানি যে সংখ্যাটা আমরা বের করতে পারবো। এবার আমরা কিন্তু জানি না, আমরা যদি গসাগু সমান এক্স ধরি, তাহলে আমি অনুপাত এবং গসাগু যদি জানি তাহলে সংখ্যা দুটো কি 3x আর 4x। এক্স যদি গসাগু হয় তাহলে সংখ্যা দুটি কি হবে 3x 4x। এটা আমি এর আগের দিনই বলেছিলাম যে অনুপাত যদি দেওয়া থাকে দুটো সংখ্যার এবং তাদের যদি গসাগু দেওয়া থাকে, অনুপাত ইন্টু গসাগু করলেই আমরা সংখ্যা দুটো পেয়ে যাব। তাহলে আমি এই সংখ্যা দুটো পেয়ে গেলাম।
তাহলে এই সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে লসাগু ইন্টু গসাগু। সেম জিনিস, সেম থিওরি লাগাবো আমরা। বা দেখো এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 3 4 12 এক্স ইজিক্যাল টু হচ্ছে 84, এক্স ইজিক্যাল টু পড়ে রইল 84/12। এটা ভাগ করলে কত 7 12 84, তাহলে এক্স ইজিক্যাল টু হয়ে গেল 7। এবার এক্স ইজিক্যাল টু 7 এটা কি, যদি আমাকে বলতো যে গসাগু কত, তাহলে আমি পেয়ে যেতাম গসাগু সমান হয়ে গেল 7। আমাকে বলেছে কি বড় সংখ্যাটি, বড় সংখ্যা মানে কি 4x, বড় সংখ্যা মানে 4x, তাহলে 4 × 7 28। ছোট সংখ্যাটি যদি বলতো তাহলে 3 × 7 21। তাহলে গসাগু জানতে পারলাম, বড় সংখ্যা ছোট সংখ্যা জানতে পারলাম, লসাগু দেওয়া রয়েছে, সমস্ত কিছুই কিন্তু একটা প্রবলেম থেকে আমরা বের করে ফেলতে পারছি। তাহলে দেখো সিম্পল ভাবে ভাববে, প্রবলেমগুলোর ক্ষেত্রে একদম সাধারণভাবে ভাববে যে হ্যাঁ এইটা আমি যেটুকু জানি আমি সেইটুকু অ্যাপ্লাই করব। তুমি এর আগে আমি বলেছিলাম কি অনুপাতের কনসেপ্টটা বলেছিলাম যে অনুপাত এবং গসাগু থাকলে আমরা তার সংখ্যা দুটি বের করতে পারি। এখানে আমি গসাগু জানি না, আমি গসাগু ধরে নেব। ওই একটা থিওরি, 1 নম্বর থিওরি হলো ওই অনুপাত থেকে ওটা, 2 নম্বর হলো দুটি সংখ্যার গুণফল লসাগু ইন্টু গসাগু। কাজে লাগাও, দুটো থিওরি কাজে লাগিয়ে কিন্তু আমি সলভ করে ফেলতে পারছি। তাহলে দেখো কত সহজে এই প্রবলেমগুলো সলভ করা যাচ্ছে। নেক্সট দেখো, নেক্সট প্রবলেমে যাচ্ছি। যদি আগের প্রবলেমটা কারো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে বা আমাদের অ্যাপের মাধ্যমে বা টেলিগ্রামের মাধ্যমে আমাদেরকে মেসেজ করতে পারো, আমাদের সাথে কমিউনিকেট করতে পারো। কমিউনিকেট করবে, আমরা তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব সর্বস্বভাবে। আমাদের যতটা আমরা যতটা পারবো আমরা চেষ্টা করব সবসময় তোমাদেরকে 100% দিয়ে তোমাদের ধারণাগুলো ক্লিয়ার করার। নেক্সট দেখো 29-এর থেকে বড় দুটি সংখ্যার গসাগু 29 এবং লসাগু 41 47। কি বলছে, দুটি সংখ্যা যেটা 29-এর থেকে বড় তার গসাগু হচ্ছে 29 এবং লসাগু হচ্ছে 41 47। এবার কি বলেছে, এবার বলেছে যে সংখ্যা দুটির যোগফল কত। সংখ্যা দুটির যোগফল কত 29-এর থেকে যদি বড় হয় এবং 29-এর থেকে দুটোই বড় হয়। হ্যাঁ, এবার যদি ডাইরেক্ট এটা না বলা থাকতো তা কি হতো, তাহলে একটা সংখ্যা এটা, একটা সংখ্যা এটা আমরা করে ফেলতে পারতাম। কিন্তু 29-এর থেকে বড় সংখ্যা দুটি সংখ্যার গসাগু 29 এবং লসাগু হচ্ছে 41 47। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? এক্ষেত্রে আমরা লসাগু এবং গসাগুটাই জানি, আর একটা জিনিস জানি কি 29-এর থেকে বড় হবে। এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমার কাজ কি, দেখো গসাগু 29 এটা বলে দিয়েছে, কিন্তু সংখ্যা দুটো আমরা জানি না। গসাগু কি, গসাগু হলো সেই সংখ্যা যেটা দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। যে সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে সেটাই তো আমার গসাগু। তাহলে আমি সংখ্যা দুটোকে ধরে নিতে পারি 29A এবং 29B। দুটো সংখ্যা আমি ধরে নিলাম 29A এবং 29B। তার মানে সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে 41 47 ইন্টু 29। সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে 41 47 ইন্টু 29 বা A ইন্টু B সমান হচ্ছে 41 47 ইন্টু 29 বাই 29 ইন্টু 29। এটা কেটে গেল। 29 দিয়ে 41 47কে যদি আমি ভাগ করি তাহলে আমি কত পাবো, দেখো এটাকে ভাগ করে দেখবে 143 পাবে, 143। তার মানে A ইন্টু B সমান আমি বলতে পারি 143। এবার
এ ইন্টু বি 143 কখন সম্ভব? দেখো এইটা 143 হবে একমাত্র 11 ইন্টু 13, দুটি মৌলিক সংখ্যার গুণফল যদি হয় কোনো সংখ্যা, যদি কোনো সংখ্যা দুটি মৌলিক সংখ্যার গুণফল হয় তাহলে এর কোনো অল্টারনেট পাওয়া সম্ভব নয়। কেন বলছি? তুমি এটাকে অন্য কোনোভাবে ভাঙতে পারবে না। 143কে 11 ইন্টু 13 ছাড়া আর কোনোভাবে ভাঙা যাবে না। এখানেই এই অঙ্কের ট্রিক্স, এই অঙ্কের মজাটায়, এই প্রবলেমটার মজাটা এখানেই, যেটা ছাড়া আর অন্য কোনোভাবে ভাঙা যাবে না। তার মানে আমি বলতে পারি এ সমান 11 বা 13, বি সমান তাহলে উল্টোটা, বা তাহলে আমি ধরতে পারি সংখ্যা দুটি কত, 29 ইন্টু 11 আর হচ্ছে 29 ইন্টু 13, এই দুটো হলো সংখ্যা। এবার তাহলে আমার যে 29-এর থেকে বড় বলেছে সেটা কখন কিভাবে কাজে লাগলো? দেখো যদি 29-এর থেকে বড় না বলতো তাহলে কি হতো? তাহলে কিন্তু আমি একটা জিনিস বলতে পারতাম যে 1 ইন্টু 143ও কিন্তু করা যায়। এই দুটো পসিবল ওয়ে ছাড়া আর কিছু সম্ভব না। একটা হচ্ছে 11-13 আর 143। তাহলে এই ক্ষেত্রে যদি করতাম তাহলে 29 ইন্টু 1 আর 29 ইন্টু 143, তো এইটা আমার হবে না, এটা বলে দিয়েছি এটা হবে না, তাহলে নিশ্চয়ই এটাই হবে। এইটাই তাহলে আমার অ্যান্সার। কত হবে? 9 11 99, 11 2 22 আর 9 31, 13 9 13 সরি 9 117, 13 2 26 27 37। তাহলে আমার কি বলেছে? আমার চেয়েছিল সংখ্যা দুটির যোগফল। যোগফল কত? 6 হাতে থেকে 1 8 9 6 696, এটা তাহলে সংখ্যা দুটির যোগফল। দেখো প্রবলেম হলে অবশ্যই জানাবে। নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা হলো দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর যোগফল হচ্ছে, গসাগু এবং লসাগুর যোগফল হচ্ছে 680। যদি লসাগু গসাগু এর 84 গুণ হয় এবং একটি সংখ্যা 56 হয় তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে এখানে দেখো সিম্পল ভাবে বলে দিয়েছে লসাগু গসাগু এর 84 গুণ, মানে গসাগু যদি x হয় লসাগু হচ্ছে 84x, এই দুটো যোগফল হচ্ছে, গসাগু আর লসাগুর যোগফল হচ্ছে 680। তাহলে x সমান কত পাবো আমি? এটা 85x ইজিক্যাল টু 680, বা x ইজিক্যাল টু 680 বাই 85। যদি আমি এটা ভাগ করি দেখো 8 হবে, x ইজিক্যাল টু 8। তার মানে আমি বলতে পারি গসাগু সমান 8 এবং লসাগু সমান হচ্ছে 8 84, 4 8 32 2, হাতে থাকলো 3, 8 8 64, 65 66 67, বা 180 থেকে 680 থেকে 8 বিয়োগ করলো পেয়ে যাচ্ছি 672। যাই হোক গসাগু লসাগু আমি পেয়ে গেলাম। এবার কি বলেছে? একটি সংখ্যা 56 বলা আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 8 ইন্টু এত বাই যে সংখ্যাটি দেওয়া আছে সেটা যদি করি তাহলে অপর সংখ্যাটি পেয়ে যাব। সেটা কত হবে? দেখো 8 7 8 56, 7 দিয়ে যদি আমি এটাকে গুণ 8 দিয়ে 7 8 56, হ্যাঁ 7 দিয়ে যদি করি 7 9 63, হাতে 42, 6 7 42, তাহলে হয়ে গেল 96। তাহলে একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি হবে 96 96। একটি সংখ্যা যদি 56 হয় অপর সংখ্যাটি হবে 96 96। দেখো বোঝা গেল? নেক্সট প্রবলেমে যাই। দুটি সংখ্যার লসাগু বলছে 120, নিম্নলিখিত কোন সংখ্যা এদের গসাগু হতে পারে না? লসাগু 120, এর মধ্যে কোনটি এর গসাগু হতে পারবে না? এবার বলে স্যার এটা আবার কেমন প্রশ্ন? দেখো একটা ছোট্ট কনসেপ্ট থেকে প্রশ্নটা এসছে।
গসাগু লসাগুর যে বেসিক কনসেপ্টটা থেকে প্রশ্নটা এসছে কিরকম দেখো, বলছে গসাগু মানে কি, দেখো গসাগু হলো সেই সংখ্যা, গসাগু হলো সেই সংখ্যা যেটা দিয়ে, আমি ছোট বড় বাদ দিচ্ছি, যেটা দিয়ে সংখ্যাগুলিকে ভাগ করা যাবে। গসাগু দিয়ে সংখ্যাগুলিকে ভাগ করা যাবে, সেটা হলো সেই সব থেকে বড় সেই সংখ্যা যেটাতে ভাগ করা যাবে। ছোট বড়র কথা বাদ দিলাম। গসাগু মানে সেটাতে সংখ্যাগুলিকে ভাগ করা যাবে, এটুক তো আমরা জানি। আবার লসাগু কি? লসাগু হলো লসাগুকে সংখ্যাগুলি দিয়ে ভাগ করা যাবে, তাহলে গসাগু হলো যেটা দিয়ে সংখ্যাগুলিকে ভাগ করা যাবে, লসাগু হলো সংখ্যাগুলি দিয়ে ওটাকে ভাগ করা যাবে। তার মানে দেখো 5 দিয়ে যদি 25কে ভাগ করা যায় এবং 25 দিয়ে যদি 125কে ভাগ করা যায়, তাহলে 5 দিয়ে 125কে ভাগ করা যাবে। এটা সব সময়ের জন্য সত্য, এটা সব সময়ের জন্য সত্য যে কোন একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় এবং সেই সংখ্যাটা দিয়ে অপর কোনো সংখ্যাকে দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে প্রথমটা দিয়ে তৃতীয়টাকেও ভাগ করা যাবে। তার মানে আমি একটা জিনিস বলতে পারি এখানে, কি বলতে পারি দেখো, তার মানে এটা বলা যায় যে প্রত্যেকটা গসাগু সব সময় লসাগুকে ভাগ করবে। তার মানে বলা যায় গসাগু সব সময় লসাগুকে ভাগ করবে, বলা যায় তো। তাহলে এবার দেখো তাহলে এবার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। 8 দিয়ে দেখো 120কে ভাগ করা যাবে, 12 দিয়ে যাবে, 24 দিয়ে 5 24 যাবে, 35 দিয়ে দেখো যাচ্ছে না। তাহলে এটাই কিন্তু আমার সঠিক উত্তর। 35 হচ্ছে সেই সংখ্যা যেটা গসাগু হতে পারবে না। তাহলে একটা সিম্পল ছোট্ট প্রবলেম, কিন্তু এর ভেতরে কত কি লুকিয়ে রয়েছে দেখলে। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে এমন কত জোড়া সংখ্যা হবে যাদের গসাগু 16 এবং লসাগু 136? কত জোড়া সংখ্যা হবে দেখো, সেই আগের কনসেপ্টটা কাজে লাগাও। 136 ভাগ করা যাবে 5 16 80 6 16 96, 7 7 16, 8 দিয়ে দেখি, 8 দিয়ে 6 48, 4 8 1 8 9 10 11 12, দেখো 8 হয়ে যাচ্ছে, তাহলে 8.5 হয়ে যাচ্ছে। যাই হোক, ভাগ করা যাচ্ছে না, পূর্ণ সংখ্যা আমি পাচ্ছি না, এখানে ভাগশেষ থেকে যাচ্ছে। তার মানে এটা গসাগু এটা লসাগু কখনোই সম্ভব না, তার মানে আমার হবে একটিও নয়। বোঝা গেল? এর আগে যে আমি যেটা বললাম যে থিওরিটা, সেইটাকে কাজে লাগিয়ে আমি এখানে পেয়ে যাচ্ছি যে একটিও এরকম সংখ্যা জোড় পাওয়া যাবে না যার গসাগু 16 লসাগু 136। নেক্সট দেখো, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12 15 25 দ্বারা পূর্ণবিভাজ্য হবে? কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12 15 25 দ্বারা বিভাজ্য হবে? এবার দেখো, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলেছে, আমি পূর্ণবর্গটাকে আমি এখন সাইডে রাখলাম, এটা থাক। ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম কোন সংখ্যা রয়েছে যেটা 12 15 25 দ্বারা বিভাজ্য হবে, সেটাই হলো তার লসাগু। তাহলে প্রথমে আমি 12 15 25 এর লসাগু বের করি। 3 দিয়ে 3 4 12, 3 5 15, 25 থেকে গেল। 5 দিয়ে 5 1 5, 5 5 25, তাহলে দেখো 3 5 15, 4 15 60, 60 × 5 মানে হচ্ছে 300। 300 হলো সেই সংখ্যা যেটাকে 12 15 25 দ্বারা বিভাজ্য করা যাবে, এটা হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা। এবার দেখো, কোন একটা সংখ্যা 300কে যদি ভাগ করা যায়, 300 × 1 কে যদি আমি
এই সংখ্যাগুলোকে ভাগ করতে পারি, এর পরবর্তী সংখ্যা 300 ইন্টু 2-কে আমি ভাগ করতে পারবো, তারপরের সংখ্যা 300 ইন্টু 3-কে আমি ভাগ করতে পারবো। দেখো মিডিলে কিন্তু কোনো সংখ্যাকে আর ওই সংখ্যাগুলোতে ভাগ করতে পারবে না, এটাকে মিলিয়ে নিও তোমরা। এবার আমার কি বলেছে, এবার আমি পূর্ণবর্গে আসি। দেখো প্রথম এটা আমি আগে লিখে ফেললাম, আগে আমার এটা বলার উচিত ছিল। পূর্ণবর্গ, দেখো 300 কি পূর্ণবর্গ? এটাকে কি বর্গমূল করে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাবো? পূর্ণবর্গ কোনটাকে বলে? যেটার বর্গমূল করে পূর্ণ সংখ্যা পাই। বর্গমূল তো সব কিছুরই করা যাবে, সব সংখ্যারই, কিন্তু যেটার বর্গ করলে পূর্ণ সংখ্যা পাবো সেটাকে বলে পূর্ণবর্গ সংখ্যা। 300-কে দেখো আমি পাচ্ছি না, 600 পাচ্ছি না, 900 দেখো √900 সমান হচ্ছে 30, তাহলে একটা পূর্ণ সংখ্যা পেয়েছি। তাহলে 900 হলো সেই সংখ্যা যেটাকে, সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটাকে 12, 15, 25 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে, করা যাবে। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল 14, 15, 21, 32 এবং 60 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? এই প্রবলেমগুলো আমরা বিভিন্ন এক্সামে দেখে থাকি, এই ধরনের প্রবলেম আমাদের বিভিন্ন এক্সামে থাকে। তাহলে প্রবলেমটা করে দিতে পারি, আমি জাস্ট করে দিলাম, হয়ে যাবে। কিন্তু তার আগে আমি একটা জিনিস জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলি। দেখো কি বলছে, দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে। তার মানে এত দ্বারা বিভাজ্য হবে সেই ক্ষুদ্রতম সংখ্যা, মানে এই এত দ্বারা বিভাজ্য হওয়ার আমি এইটুকু নেই। এত দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমাকে কি করতে হবে? এদের লসাগু বের করতে হবে। 14, 15, 21, 32, 60, এদের লসাগু বের করতে হবে। এবার বলছে যেটা আমি লসাগু পাবো সেটা কোন সংখ্যাটা, সেটা বলছে কোনো একটা সংখ্যা থেকে 11 বিয়োগ করলে এই সংখ্যাটা পাচ্ছি আমি। তাহলে নিশ্চয়ই এই লসাগুর সঙ্গে 11 যোগ করলে আমার যে নির্ণেয় সংখ্যা, যে সংখ্যাটার কথা বলছে, আমি সেটা পাবো। তাহলে কি করব? দেখো তাহলে আমি এদের লসাগুটা বের করে ফেলি। লসাগু দেখো 2 দিয়ে গেলে 7, 15, 21, 16, 30, আবার 2 দিয়ে 7, 15, 21, 8, 15, এবার দেখো 3 দিয়ে 7, 5, 7, 8, 5, এবার দেখো 5 দিয়ে 7, 1, 7, 8, 1, নেক্সট হচ্ছে 7 দিয়ে 1, 1, 1, 8, 1। তাহলে দেখো 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 8, 5 দুগুণে 10। আমার সুবিধা মতো আমি গুণটা করবো কিরকম, দেখো 5 দুগুণে 10, 7 8 56, 56, আর এখানে হচ্ছে 10 দুগুণে 20, 3 20, 60, 60 আর 56 গুণ করো, 0 6 6 36, হাতে থাকলো 3, 6 5 6 30 আর 3 33। তাহলে পেয়ে গেলাম আমি লসাগু কত পাচ্ছি, লসাগু পাচ্ছি 1360 প্লাস এই যে 11 যোগ করলে আমি সেই সংখ্যা পাবো, সেটা হলো 3371। এই যে 11 যোগ করতে হবে, সেটা কি বলেছে? কোন সংখ্যা থেকে 11 বিয়োগ করলে কোন সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল ভাগ হবে। কোন সংখ্যা সেটা থেকে 11 বিয়োগ করলে, দেখো সমান চিহ্ন এদিকে যদি নিয়ে আসি তাহলে 11 বিয়োগ সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল এটাতে ভাগ হবে। বোঝা গেছে? যদি এই জায়গাটা কনফিউশন থেকে থাকে আবার মেসেজ করবে, জানাবে, আমরা কিন্তু ক্লিয়ার করে দেবো। কারণ এই কনসেপ্ট থেকে আমাদের ম্যাক্সিমাম এই চ্যাপ্টারের যে প্রবলেমগুলো আছে সবগুলোই প্রায় এই ধরনেরই হবে। তো এই ধারণা আরো ক্লিয়ার হবে, আমরা পরের প্রবলেমে যাই, তাহলে হয়তো আর একটু সুবিধা হবে। দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 9 যোগ করলে যোগফল 24, 32, 36, 54 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণেয় সংখ্যা, এটা নির্ণেয় সংখ্যা, তার সঙ্গে 9 যোগ করলে যে যোগফল সেটা হচ্ছে 24,
32 36 54 দ্বারা পূর্ণবিভাজ্য হবে, মানে এদের লসাগু এত দ্বারা পূর্ণবিভাজ্য, মানে এদের লসাগু নির্ণয় সংখ্যা থেকে এবার কি হবে, যোগ করার কথা যখন বলেছে লসাগু থেকে আমি বিয়োগ করব, এটা এই সাইডে গেলে বিয়োগ হয়ে যাবে, আর যখন বিয়োগ করার কথা বলেছে তখন লসাগুর সঙ্গে যোগ করব। লসাগুটা বের করি, দেখো সরি 4 দিয়ে না, 2 12 16 18 27 2 6 8 9 27 2 3 4 9 27 3 দিয়ে 1 4 3 9 3 দিয়ে 1 4 1 3। তাহলে দেখো প্রথমে কি পেয়েছি আমি 2, তাহলে আমি কি পেলাম 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 3। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 4 3 8 24, 3 24 72, 72 ইন্টু 3 4 12, 12 দুগুণে 24, 2 7 12 84, 85 86। তাহলে আমার এই যে লসাগু সেটা কত পেলাম, সেটা পাচ্ছি 864। এর থেকে 9 আমাকে তাহলে বিয়োগ করতে হবে, 9 বিয়োগ করলে কত পাবো 855। এই হলো 855 হলো সেই সংখ্যা যার সঙ্গে 9 যোগ করলে আমি পাবো কত 864, যেটা এগুলোতে বিভাজ্য। 855 সেই সংখ্যা যার সঙ্গে 9 যোগ করলে যোগফল কত হবে 864, সেটা 24 32 36 54 দ্বারা পূর্ণবিভাজ্য। একদম আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট যাই, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 8 9 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে কিন্তু 13 দ্বারা পূর্ণবিভাজ্য হয়। এবার কি বলেছে, প্রতি ক্ষেত্রে কি কি দিয়ে 5 6 8 9 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, কিন্তু 1 অবশিষ্ট থাকে মানে কি, ওই যে 1 বেশি থাকে। তাহলে আমি প্রথম কাজ কি, প্রথম কাজটা আগে করে নিই। 5 6 8 9 12 লসাগু, দেখো 2 দিয়ে হলে 5, 3 4 9 6, 2 দিয়ে দেখো 5 3 2 9 3, 3 দিয়ে 5 1 2 3 1, আর কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে দেখো 3 দুগুণে 6, 5 6 30, 30 3 30 90, 90 দুগুণে 180, 180 দুগুণে 360। 360 হলো সেই সংখ্যা, একটা সংখ্যা বলছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, মানে যদি 360কে যদি পূর্ণবিভাজ্য যায় তাহলে 361কে যদি আমি 1 যোগ করলে 361কে যদি আমি এগুলোতে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে আমি 1 অবশিষ্ট পাবো। কথাটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে, 361 হলো। এবার বলছে কিন্তু 13 দ্বারা পূর্ণবিভাজ্য। এবার দেখো এইখানে হলো 360 ইন্টু এক্স প্লাস 1, যেটা 13 দ্বারা বিভাজ্য হতে হবে। 360 ইন্টু এক্স, এক্স এর মান হচ্ছে 1 2 3 4 করে, যেটা আমরা ওই পূর্ণবর্গের ক্ষেত্রে করেছিলাম, সেম জিনিস। 1 2 3 4 করে আমি চেষ্টা করব এবং প্লাস 1 যোগ করে 13 দ্বারা বিভাজ্য কোথায় কি হবে সেটা দেখব। তো দেখবে আমি একে একে করছি না, দেখবে এখানে 10 যখন হবে তখন এই একমাত্র 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 10 মানে কি 300 প্লাস 1, এই যে 3601, এই সংখ্যাটা 3601, এই সংখ্যাটাই 13 দ্বারা পূর্ণবিভাজ্য হবে, বাকিগুলো কিন্তু হবে না। তোমরা ট্রাই করবে, প্রত্যেকটা অপশানে যেটা রয়েছে 361 যাচ্ছে না, 721 হবে না, 1801 হবে না, লাস্ট পর্যন্ত 3601, যেটা কিন্তু 13 দ্বারা পূর্ণবিভাজ্য হবে। এবং সেটা সেই সংখ্যা যেটা দিয়ে আমি যদি এই সংখ্যাগুলোতে ভাগ করি প্রত্যেক ক্ষেত্রে আমি 1 অবশিষ্ট থাকবে। দেখো এইটা হলো
আজকের আমাদের ক্লাসের লাস্ট প্রবলেম। যদি তোমাদের আজকে যে প্রবলেমগুলো করালাম যদি কারো কোনো কনফিউশন থাকে, অসুবিধা থাকে, অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা তোমাদেরকে সেই জায়গাটা আবার ক্লিয়ার করে দেবো। তো চলো আজকের জন্য এইটুকুই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো, স্কলার একাডেমির সঙ্গে থেকো।